আজকে আমরা যাচ্ছি বেলতলি, কারণ একটা ভাইয়ের জন্মদিন, তার জন্য কেক আনতে যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের সাথে একটা দাদা যাচ্ছে, আর একটা ভাই যাবে, সামনে থেকে নেবো। আমরা চলে এসেছি প্রায় বাজারের কাছাকাছি। আর এই যে ভাই চলে এসছে আমাদের। তো চলো যাওয়া যাক বেলতলির উদ্দেশ্যে। আর হ্যাঁ, যেতে যেতে আমাদের বাইকের তেল শেষ হয়েছিল, তাই জন্য তেলটা ভরে নিচ্ছি। তো চলো তেলটা ভরে নিই, তারপরে আবার আমাদের যেতে হবে বেলতলির উদ্দেশ্যে। তো 1 লিটার তেল বাইকে ঢেলে নেবো, তারপরে আমরা যাব বেলতলি। তো আমরা চলে এসেছি বেলতলির মাঝামাঝি। তো রাস্তায় যেতে যেতে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, আমাদের রাস্তাটা মেরামত হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের মেরামতের গাড়ি। আর সামনে আছে একটা খুব সুন্দর বড় রোলার, যেটা রাস্তা সমান করে। তো এইদিকে রাস্তা বন্ধ ছিল, তার কারণে আমাদের ব্যাক সাইড থেকে যেতে হলো। এদিকে বাম সাইডে একটা ধারে রাস্তা ঢুকে গেছে, ওই দিক থেকে আমরা আজকে যাব, কারণ ওইদিকে রাস্তা তো বন্ধ। আর আমরা চলে আসলাম কেকের দোকানে। তো এখানটায় খুব সুন্দর সুন্দর কেক আছে, দেখতেই পাচ্ছ, ছোট বড় লাভ সব ধরনের কেক পাওয়া যায়। এটা কেকের দোকান, কেকের সব জিনিস, সব ধরনের মোমবাতি, সব রকম জিনিস পাওয়া যায় এখানটায়। এই সব কেকের মধ্যে থেকে আমি বেছে নিলাম এই গোলাপি লাভ কেকটা। এটা আজকে নেবো, এটা খুবই ভালো লাগলো দেখতে, তাই জন্য এটাই নিয়ে নিলাম। তোমাদের কেক প্যাক হয়ে গেছে, এবারে আমাদের নিতে হবে বেলুন। তোমাদের কেকের সাথে সাথে এইগুলো নিয়ে নিলাম যেগুলো দরকার আমাদের, আর 1 প্যাকেট বেলুন নিয়ে নিলাম। তোমাদের সব কেনা কমপ্লিট হয়ে গেছে, আর কিনতে কিনতে রাতও হয়ে গেছে, তাই জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর রাস্তা পুরো ফাঁকা ছিল, তাই জন্য বাড়ি যেতে কোনো অসুবিধা হয়নি। আমরা চলে আসলাম বাড়িতে, আর আমরা দুজন এখানটা সাজাচ্ছি, কারণ আর লোক নেই। তো আমরা দুজন সাজাচ্ছিলাম, তারপরেই ভাইটা আসলো, এসে আমাদের হাতে হাতে লেগে দিল। তো হ্যাপিটা টাঙানো হয়ে গেছে, এবারে বার্থডেটা লাগাতে হবে। বার্থডেটা এখন আমরা ঢোকাচ্ছি, মানে দড়িতে ঢোকানো হচ্ছে। এই যে আমাদের বার্থডে লাগানো কমপ্লিট, আর প্রায় মোটামুটি ডেকোরেশনের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ভাই বসে গেছে, বার্থডে সেলিব্রেট করা হবে। তো এটা এদিকে বসেছে, কারণ এর বাবা বলছে ওইদিকে বসলে ভালো না, এদিকে বসলে ভালো, তাই জন্য এর এদিকে ঘোরানো হয়েছে। কিন্তু আমরা তো জানতাম না, তাই জন্য উল্টো দিকে লাগিয়েছি। তো বাচ্চা মানুষগুলো জানে না, যেরকম পেরেছে সেরকম কেকটা কেটেছে। তো কেকটা কাটা হয়ে গেছে, এবারে পায়েস খাওয়ানো হচ্ছে। তো পায়েসটা খুব গরম, তাই জন্য ফুক দিয়ে খাওয়ানো হচ্ছে। তো এখন পায়েস খাওয়ানো হচ্ছে। তো পায়েসটা খাওয়ার পরে গরম ছিল একটু, তাই জন্য এরকম বললো মুখটা। তো বললো ফেলে দেবে না, খেয়ে নিল। তো এবার ও তখন কেকটা ঠিকমতো কাটতে পারেনি, তাই জন্য দাদাটা ভালো করে কেটে দিল, কারণ বাচ্চা মানুষ তো, এখানে ঠিকমতো কাটতে পারেনি কেকটা। তো কেকটা কাটিয়ে এবারে দেবে। তো কালো হয়ে গেছে, কারণ একটু ব্রাইটনেস কমে গেছিলো, কিছু মনে করে না। তো এবার সবাইকে কেক খাওয়ানো হবে। তো এটা আমাদের ফাটাতে ভুলেই গেছিলাম, তো চলো এটা ফাটানো যাক। তো খুব টাইট, ও ফাটাতেই পারছে না, কত চেষ্টা করছে। তো লাস্টে ছালটা খুলে কোনো রকমভাবে ফাটিয়েছে। তো দেখো কত সুন্দরভাবে এটা ফাটালো। আর এদিকে আমাদের আরেকজন ভাইটা শুধু উড়াচ্ছে স্প্রে। তো আমাদের কেক দিয়ে দিয়েছে, এখন আমরা কেকটা খাবো। আর তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকবে। চলো টাটা, গুড নাইট।